বলছি ফুলকা কি ওই একবার রোহিণীকে ফোন করে দেখবো যদি কানেকশন পাওয়া যায়। আরে বলার কি আছে, দেখো দেখো চেষ্টা করে দেখো। দেখছো তো ফুলকা কি কত টেনশন করছে। দিদি ভাই, বলছিলাম যে মোবাইলে যখন পাচ্ছ না তখন একবার ল্যান্ডলাইনে চেষ্টা করে দেখো না। ওদের ল্যান্ডলাইন নাম কে রাখতে গেছে? আমার কাছে তো নেই। থাকারই তো কথা, বেশি দূরের সম্পর্ক তো নয়। আমারই তো বোন, সম্পর্কে তোমার মাসি শাশুড়ি। কারিমা, যে বাড়ির মেয়ের এত বড় একটা কেলেঙ্কারি আছে, আমি চাই না তাদের সাথে মিশতে। আমি আগ্রহী নই। আমি তো চাইনি আমার ছেলে ওরকম একটা জায়গায় যাক। কিরকম জায়গা? রঞ্জার জীবনে একটা ঘটনা ঘটে গেছে বলেই যে আমার দিদি আর তার পরিবারকে প্রাপ্ত করে দিতে হবে, এটা তোমার কেন মনে হলো বৌমা? তাছাড়া বয়সকালে রঞ্জা একটা ভুল করেছিল বটে, এমন তো নয় সেই ভুলের মাসুল নিজের জীবন দিয়ে সে দিচ্ছে না। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক শুনছি যে রঞ্জা পিসির নাকি কি একটা ঘটনা আছে। আচ্ছা কি বলো তো তোমরা, কেউ কিন্তু আমাকে বলো না কখনো। কি মহুয়া, সব ব্যাপারে কৌতূহলটা ভালো না। ছাড়ো না, তুমি কি হবে জেনে কি করবে তুমি? তাছাড়া ঘটনাটা অনেক পুরনো, তখন আমিও অনেক ছোট ছিলাম। আমারও ঘটনাটা ইনফ্যাক্ট খুব একটা মনে নেই। তো কিছুতেই পাচ্ছি না ফোনে, মুশকিল। দিদি ভাই, বলছিলাম যে আমার কাছে ল্যান্ডলাইন নাম্বারটা আছে, দেব? ওই নাম্বারে কে ফোন করবে বলো তো? কে না কে ফোন তুলবে? আমাকে হাজাতে হবে। নিজেদের সময় তো দাম দেয়ই না, অন্যের সময়েরও দাম দেয় না। না না না, এই তো আজই তো পুজো শুরু হয়ে যাচ্ছে, প্ল্যানিংও শুরু হয়ে গেছে। এই কদিনই তো আমরা যা একটু আনন্দ আহ্লাদ করি। দেব, তুম করে কোথাও বেরিয়ে যেও না। রোহিণীর বাবা মা ফোন করেছিলেন, আসতে চাইছেন। তাই নাকি? কিন্তু কেন ফুলকা কি মানে ওনারা কি বিয়ের দিন ফাইনাল করতে আসছেন? হতে পারে, তবে ওরা কথা না তুললেও আমি আজ কথা তুলবো। দুজনেই তো আর 2 মাস পরে বিদেশ চলে যাবে, মানে আমি আর অপেক্ষা করব না। কি গো বৌমা, ছেলের লেখাপড়া শেষ হতে না হতেই তার বিয়ে দিয়ে দেবে? এখনকার দিনে তো ছেলে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে না মা। আমার ছেলে তো সাদামাটা নয়, মানে সেরকম পড়াশোনা তো করেনি, ডাক্তারি করেছে। ও যদি চাকরি নাও করে প্রাইভেটে প্র্যাকটিস করবে। রোহিণীও তাই। তাছাড়া ও রোজগার না করলে যে খাওয়া জুটবে না তেমনও তো নয় মা। হ্যাঁ, কিন্তু জজ যে বলে বিলেত থেকে না ফিরেও বিয়ে করবে না। যশ যা বলবে আমাকে তাই মানতে হবে নাকি? তেমন মা আমি নই, ছেলের কথায় উঠবো আর বসবো। দুজনে বিদেশ যাচ্ছে, যাক না, বিয়েটা করে যাক। দারুণ ব্যাপার, বাড়িতে একটা বিয়ে লাগবে। উফ, আমার তো এখনই মনে হচ্ছে পারলে আমি এখনই। কি এখনই কি শপিং করার কথা ভাবছো তো? এই তো সবেমাত্র পুজোর শপিং শেষ হলো, আমাকে একটু জিরোতে দাও। আমার শুভর সঙ্গে আলোচনা করেছো বৌমা? সেও কি এখন
বিয়ের কথা ভাবছি। আপনার ছেলে কোনোদিন সংসারের ব্যাপারে মাথা গলিয়েছে? আর ওর কথা আর আমার কথা কোনোদিন আলাদাও হয়নি। রিপু, আমি রোহিণীকে একটা ট্রাই করে দেখি পাই কিনা। দেখছি, দাঁড়াও। দেখো, যা ভালো বোঝো, তোমাদের ছেলে তোমরা বোঝো। ফোন বাজছে এতক্ষণে। হ্যালো, হ্যালো। রোহিণীকে পেয়েছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আন্টি, হ্যাঁ বলো। তোমাদের কি ব্যাপার বলো তো? কাল থেকে কোনো ফোন নেই। ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, আসলে কি বলো তো, এখানে না একদম মোবাইলে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। দেখো না, আমি এসে থেকে বাড়িতেও একটা ফোন করতে পারিনি। বাপির শরীরটা আসার আগে একটু খারাপ দেখে এসেছিলাম জানো, একটু যে ফোন করে খবর নেব আমি সেটা অবধি পারিনি। তোমার বাপি ভালো আছেন, আজ এখানে আসবেন বলেছেন, অবশ্য কেন জানি না। তবে হ্যাঁ, আজ আমি কথা বলে তোমাদের বিয়ের ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাই। আমি চাই তোমরা বিয়েটা করে বিদেশে যাও। তোমাদের আপত্তি নেই তো? আমি আমার না আন্টি, মানে লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি আজকালকার মেয়ে, শিক্ষিত, স্মার্ট। এত লজ্জা পাচ্ছ কেন, তাও আবার আমার কাছে? শোনো না আন্টি, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। শুধু একবার যশকে জিজ্ঞেস করে নিও। তুমি যশের ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও, ওটা আমার ভাবা হয়ে গেছে। আসলে যশের ভালো আমার থেকে আর কেউ বোঝে না, এমনকি যশ নিজেও না। দেখো কাছাকাছি আছে, ফোনটা দাও তো। হ্যাঁ হ্যাঁ আন্টি, এখানেই তো ছিল, এদিক ওদিক কোথাও থাকবে হয়তো, দেখছি, দাঁড়াও। হ্যাঁ দাও দাও। আর শোনো, হ্যাঁ হ্যাঁ বলো। ওই গন্ড গ্রামে তোমরা আর কতদিন পড়ে থাকবে বলতে পারো? ফিরে এসো তাড়াতাড়ি। কি বলবো আন্টি, যশ তো এখানে পুরো মেতে গেছে। আমার তো মনে হচ্ছে না যে পুজো পুরোটা না কাটিয়েও কলকাতায় ফিরবে বলে। আচ্ছা তুমি একটু হোল্ড করো। হ্যাঁ আন্টি, আমি দেখছি যশ এদিক ওদিক কোথাও একটা ছিল, আমি খুঁজে। এই তো রঞ্জা পিসি, রঞ্জা পিসি, তুমি যশকে কোথাও দেখেছো গো? যশকে হ্যাঁ দেখলাম, কোথায় যেন দেখলাম, একটু আগেই তো ওকে ছাদের দিকে যেতে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ রঞ্জা পিসি। হ্যাঁ আন্টি, আমি ছাদের দিকেই যাচ্ছি। না শোনো, অত রঞ্জা পিসি করো না। হ্যাঁ? ও একটি জিনিস, অনেক কেলেঙ্কারি আছে ওর। কই, যশ তো আমায় কিছু বলেনি আন্টি, বরং এসে থেকে তো রঞ্জা পিসি করছে। ছি বৌমা, রঞ্জা যতই ফুল করে থাক না কেন, ও এখনো আমাদের বাড়ির বউ হয়ে আসেনি। এখনই তাকে রঞ্জা সম্বন্ধে এসব কি বলছো? শুনুন মা, কথাগুলো বলতাম না যদি না ওরা ওখানে যেত। কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, এগুলো তো আমার জানা দরকার, তাই না? তাছাড়া আজও এ বাড়িতে আসেনি, কাল তো ওই আমার ছেলের বউ হবে। সবটা তোর জানা প্রয়োজন, তাই না মা? তুমি আমাকে যা চমকে দিয়েছো না, সে কি বলবো। আমি বুঝতেই পারিনি যে তুমি। কেন, ডাক্তারি পড়লে কি গায়ে লিখে ঘুরে বেড়াতে হয়? না তা না, আসলে তোমাকে দেখো আমি এটা বুঝতে। আপনাকে দেখেও তো বোঝা যায় না যে আপনি ডাক্তার। ট্রু, ভেরি ট্রু। আসলে আমি। আপনি ভাবতে পারেননি তো এই গন্ড গা থেকে কোনো মেয়ে শহরে গিয়ে ডাক্তারি পড়তে পারে। এখনো কিন্তু বললে না তুমি কোন কলেজে পড়ো। আপনি জেনে কি করবেন? আরে কৌতূহল আবার কি। তুমি কলকাতায় ডাক্তারি পড়ো আর আমরা ওখানেই পড়ি, তাই জানতে চাইছি। আপনি যে কলেজে পড়েন আমিও সেই কলেজেই পড়ি। হোয়াট? কোনোদিন দেখিনি তো তোমায় কলেজে। আমি কলেজে যাই, ক্লাস করি, তারপর ছুটি ট্রেন ধরার জন্য। কোনো কিছুতেই থাকি না, তাই দেখা হয় না। আর তাছাড়া আপনি তো আমার থেকে অনেক সিনিয়র। কিন্তু ফ্রেশার্স ওয়েলকাম,
সেখানে তো তোমায় দেখার কথা ছিল। আমার এখন 3rd ইয়ার, তার মানে ফ্রেশার্স ওয়েলকাম হয়েছে আরো 3 বছর আগে। তা 3 বছর আগে আপনি যেসব ছেলে মেয়েদের দেখেছিলেন সবাইকে আপনার মনে আছে? একটা কথা জিজ্ঞেস করবো? কি? রঞ্জা পিসি বলছিল তোমার লেখাপড়া নিয়ে নাকি তোমার বাড়িতে অনেক প্রবলেম আছে। তোমার বাবা চান না যে তুমি। গরিব মুসলিম ঘরে আমার জন্ম। আমার আব্বু খুব ধর্মভীরু, সংস্কারও আছে। আব্বু ভাবেন যে মেয়েরা লেখাপড়া করলে বেহেস্ত কোনোদিনও জুটবে না। যাই হোক, এত লড়াই করে যখন তুমি এত দূর এসেছো, আমি চাইবো এই লেখাপড়াটা তুমি কন্টিনিউ করো। একবার যখন লড়াই করতে নেমেছি তখন লড়াই শেষ না করে মাঠ ছেড়ে পালানোর মেয়ে আমি নই। ভেরি গুড, এই স্পিরিটটাই তো চাই। যশ, কিন্তু তুই এখানে কি করছিস? শুনলাম যে ছাদ থেকে গোটা গ্রামটা খুব ভালো দেখা যায়, তাই এসেছিলাম। তুই খুঁজছিলিস আমায়? ছাদ থেকে গোটা গ্রামটা সুন্দরভাবে দেখা যায় সেটা যদি জানতে পারতাম তাহলে তো আমরা সবাই আসতাম, তাই না শবনম? যশ যে একা শুধু গ্রাম দেখতে পছন্দ করে তা তো নয়, না হলে তো একসঙ্গে আমরা সবাই মিলে আসতামই না, বলো? না মানে উনি জিজ্ঞাসা করছিলেন যে ছাদের দরজাটা কোথায়, তাই আমি। যশ, তোর ফোন, আন্টি আছেন লাইনে। এক সেকেন্ড। হ্যালো আন্টি, সরি সরি সরি, তোমাকে এতক্ষণ আমি হোল্ডে রাখলাম লাইনে। হ্যাঁ, যশদেরকে একটু খুঁজে পেতে দেরি হলো। নাও তুমি কথা বলো। শবনমকে? কে? এই গ্রামেরই একটি মেয়ে। তার সঙ্গে যশের কি? ওই ওকে ছাদ দেখাতে নিয়ে এসেছিল। শোনো রোহিণী, এসব গ্রামের মেয়েরা না ভয়ঙ্কর পাকা আর খুব হার্মফুল হয়। ও কেন মিশছে আর তুমিই বা কি করছো আমি বুঝতে পারছি না। আন্টি, তুমি যশের সঙ্গে কথা বলে নাও, আমি না হয় তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ ধরো। হ্যালো মম। মম, এখানে এমন সিগন্যাল প্রবলেম যে কোনো লাইনই লাগছিল না। আমি তোমাদের সবাইকে ট্রাই করেছি, কাউকেই পাচ্ছিলাম না। কবে ফিরছো? আমি তো বলেছিলাম মম, আমি পুজোটা কাটিয়ে ফিরবো, আর সবে তো কালই এলাম। যশ, আমি তো বলেছিলাম ঠিক 2 দিন পর, মানে পুজো শেষ হওয়ার আগেই ফিরে আসবো। ওই গন্ড গ্রামে কতগুলো গাঁইয়া লোকের সঙ্গে তুমি যে কি আনন্দ করছো, কি আনন্দ পাচ্ছ, আমি সত্যি বুঝতে পারছি না। মম, আমি এখানে যথেষ্ট এনজয় করছি। আর গ্রাম বলেই যেখানে সবাই গাইয়া হবে তা তো নয়। আর মম, গাইয়া হলেই খারাপ, শহুরে হলেই ভালো, এটাও কিন্তু নয়। শহরে অনেক খারাপ লোকেরা থাকে মম। বুঝতে পারছি তুমি খুব তর্কের মুডে আছো। হ্যাঁ, তর্কের কিছু নয় মম, তুমি বললে তাই আমি বললাম। শোনো যশ, যদি সত্যি পুজো কাটিয়েই আসতে হয়, একাদশী যেন পার না হয়। আমরা সবাই কিন্তু ওয়েট করবো, কেমন? একাদশীর দিন আমার কলেজ আছে মম, সেদিন সকালেই আমাকে ফিরতে হবে। আচ্ছা মম, আমি রাখছি এখন। মম, এক সেকেন্ড। ঠাম্মি ভালো আছে তো? আছেন। রাখছি মম। বাই দ্য ওয়ে, আজ বাপি আর মা তোদের বাড়ি যাচ্ছেন। তাই নাকি? গুড। হ্যাঁ, আন্টি বলছিলেন বাপি আর মায়ের সঙ্গে কথা বলে আমাদের ব্যাপারটা। বাই দ্য ওয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, কিছু বলবে? না তো। না, এখানে দাঁড়িয়ে আছো তো তাই জিজ্ঞেস করছিলাম। না মানে উনি বলছিলেন। তুমি এটুকু জানো না যে দুজন মানুষ যখন কথা বলে তখন তৃতীয় কোনো ব্যক্তির সেই কনভারসেশনের মধ্যে আনওয়ান্টেড হয়ে ঢুকে পড়তে নেই? তুই ওর সঙ্গে এভাবে কথা বলছিস কেন? আরে
আমি তো কথা বলছিলাম ওর সঙ্গে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে গায়ের নদীটা কত দূর, ও আমাদের সেখানে নিয়ে যেতে পারবে কিনা। গায়ের নদীটা যদি দেখতেই যেতে হয় তাহলে আমরা নিজেরা খুঁজে চলে যেতে পারবো, তার জন্য তো ওকে দরকার হবে না। তাছাড়া এ বাড়িতে তোর কত কাজ, শুধু শুধু ওকে ব্যস্ত করে লাভ কি? তাহলে আমি আসি। হ্যাঁ এসো। আর শোনো, রঞ্জা পিসি যদি জিজ্ঞেস করে না আমাদের কথা, তাহলে বলবে আমরা একটু পার্সোনাল কথা বলছি ছাদে, একটু পরে আসছি, কেমন? বলে দেব। আলোর বাতাস ঘুরে ফিরে বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকা ধার মাঠ পেরোলে আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ডর গল্প গাথা নকশিকা। তুই ওর সঙ্গে এই বিহেভিয়ারটা না করলেও পারতিস। কি ব্যবহার করেছি? কি ব্যবহার করেছিস তুই জানিস ভালো করে রোহিণী। আশ্চর্য তো, চারটি বই মুখস্থ করে ডাক্তারি পড়লেই তো হয় না যশ। বেসিক কিছু শিক্ষা দীক্ষা তো মানুষের ভিতরে থাকতে হয়। আমি সেটুকুই ওকে শেখানোর চেষ্টা করেছি। তাতে তোরই বা এত খারাপ লাগছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। কাউকে ডেলিবারেটলি হার্ট করে কথা বললে খারাপ লাগে রোহিণী। ও ডাক্তারি পড়ে শোনার পর থেকে তুই রিয়াক্ট করছিস। তার আগে তো তুই ওর সাথে ভালোভাবেই কথা বলছিলি। ওর কি ডাক্তারি পড়াটা বারণ ছিল? গরিব বলে ওর এইটুকু অধিকারও নেই? তোর কি মনে হচ্ছে যে ও অনধিকার আমাদের এরিয়ায় প্রবেশ করছে? তুই এসব কি বলছিস যশ? আমি কিছু বলিনি, তোকে প্রশ্ন করে জানতে চাইছি। একদিনের আলাপে একটা মেয়ের হয়ে তুই আমাকে এতগুলো কথা বলছিস? আমি কারোর হয়ে কিচ্ছু বলছি না রোহিণী। আর একদিনের আলাপ না অনেক দিনের আলাপ এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হলো এটা যে এর আগে তোকে আমি কারোর সাথে এরকম মিসবিহেভ করতে দেখিনি। আরে আমরা ওদের অতিথি, ওরা আমাদের জন্য প্রাণপাত করছে, তার রিটার্ন এটা হতে পারে না। এটা হওয়া উচিত নয়। হ্যাঁ খুব ভালো, পুকুরের মাছ বলে কথা। রোহিণী, তুমি খাচ্ছ না কেন? রান্না ভালো হয়নি? না না, খাচ্ছি তো। আসলে ও না একদম ঝাল খেতে পারে না। তাই? না না না, কোনো সমস্যা নেই, আমি খেয়ে নেবো, আমি ঠিক আছি। মা, এখন কি হবে? মেয়েটি তো একেবারেই ঝাল খেতে পারে না। আগে জানলে একটু ওর জন্য আলাদা করে রান্না করে রাখতুম। আরে রঞ্জা, ওকে মাছ মাংসগুলো একটু ধুয়ে দিবি। দেবো? না 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 না, কিছু করতে হবে না, আমি একদম ঠিক আছি, আই এম পারফেক্টলি ওকে। আরে বাবা, ঝাল খেতে হয়, ঝাল না খেলে বড় হওয়া যায় না, বুঝলি? এই যশ, রোহিণীর কি হয়েছে বলতো? চুপ করে আছে, খাচ্ছে না। কি হয়েছে দিদি ভাই? বাড়ির জন্য মন কেমন করছে? নাকি আমাদের এখানে তোমার ভালো লাগছে না? কোনটা?
না না না, একদমই একদমই এসব কিচ্ছু না, আমি একদম ঠিক আছি। তাহলে মুখ ভার কেন? আমার কই না তো। ও তোমাদের এমনি মনে হচ্ছে, আমি কিন্তু একদম ঠিকই আছি। কিন্তু তোমার যে কষ্ট হচ্ছে দিদি ভাই।